আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সরজমিনে আগমন করেছেন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, খারাজান নূর, আমার থেকে একটা নূর বেরিয়ে গেল, যার নূরের তাজাল্লিতে আমি আমিনা শাম তথা সিরিয়ার এলাকা, শুধু তাই নয় মক্কা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত স্পষ্ট দেখতে পেয়েছি। আসলে শুয়ে সাদেকে এতগুলো দেখলেন কেমন করে? ইয়ানি কি আমাদের নবী হলেন নূরুন আলা নূর। ও জওয়ান যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই ধরা জমিনে হয়েছে। 1000 বছর ধরে একটি আগুন নিভত না, আমার নবী পাক আগমন করেছেন, আগুনটা সঙ্গে সঙ্গে নিভে গিয়েছে। আম্মা আমিনা বলেন, পৃথিবীর সরজমিনে আমি আমার সন্তানের দিকে তাকাই, আমি আমার সন্তানের দিকে দেখি, তার হাতটা রয়েছে কবজ করা, মুঠো করা, জমিন ধরে রেখেছে। মনে হচ্ছে যেন মহান আল্লাহ পাকের নবী জানাতে চাচ্ছেন, আম্মা জান, দোনো আলমের খাজানা আল্লাহ পাক আমার কবজার মধ্যে করে দিয়েছে। হযরত আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তানের জবান থেকে জন্মের পরে 3টি বাক্য প্রকাশ হয়েছে। প্রথম বাক্যটা আমি শুনেছি, আলহামদুলিল্লাহ। বাবাজি আমার 2 নম্বরে বলেছেন আলহামদুলিল্লাহি কাসীরা, 3 নম্বর বলেছে আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আগমন করার পর মাথা মোবারকা সেজদাতে রেখেছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের জমিনে আগমন করার পরে দুনিয়া সরজমিনে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি আমার সন্তানের মাথাটা সেজদাতে রাখা, চোখে সুরমা লাগানো, আর আপনার কিনা পুরো দেহ থেকে কস্তুরীর সুঘ্রাণ প্রবাহিত হয়, মাথায় যেন তেল লাগানো আছে, আর নাভি থেকে পা পর্যন্ত ঢাকা রয়েছে, চেহারা থেকে নূর ঝলমল করতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, তাহকিকে তোমাদের কাছে আগমন করেছে আল্লাহর পক্ষ থেকে একটি নূর। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। নূর আগমন করেছেন, নূর। আব্বাজি আমার সোনামানিকেরা, কিন্তু হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি আমার ঘরের দিকে খাজা আব্দুল মুতাল্লিব বলেন, আমি ছিলাম কাবা শরীফের মুতাওয়াল্লি, হঠাৎ করে দেখি খানায় কাবা আব্দুল্লাহর ঝুপড়ির দিকে আপনার ঝুঁকে রয়েছে। এ যুবকেরা আমার, আমরা ঝুঁকি কাবার দিকে, আর কাবা ঝুঁকে আমার নবী পাকের দিকে। এখন আপনি বলবেন, হুজুর এ কেমন কথা? বাবা আমার, কাবা যেদিকে ফিরে নামাজ পড়ি আমরা, পড়ে থাকি, এটা কিন্তু মূর্তি এবং বুতদের আড্ডা ছিল, সানামখানা। কাবা ছিল না, এটা ছিল মূর্তি রাখার আড্ডা। একটা ছিল না, 360টি ছিল। এই মূর্তি রাখা ঘরটাকে কাবা বানিয়েছেন যিনি, আমাদের নবী হলেন তিনি। সেই নবীর মিলাদ উদযাপন করতে আপনাদের রাগ হয়, নামাজ দিয়েছেন তাহলে নামাজ পড়ো না, কারণ তোমার জন্য নামাজ নয়, নামাজ তাদের জন্য, নবীওয়ালা যারা নামাজি হবে তারা, ঠিক না? খাজা আব্দুল মুতাল্লিব বলেন, আমি এমনি করে আপনার কিনা টুক 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 করি। এ বাবাজি আমার, হযরত আম্মা আমিনা বলেন, আমার কানে আওয়াজ ভেসে আসতে, আমিনা আমিনা, কেউ
এই সন্তানকে দেখতে পাবে না। এই সবার জওয়ান যুবকেরা হঠাৎ করে আম্মা আমিনা বলেন আমার থেকে সন্তানটা গায়েব হয়ে গেল, আওয়াজ আসতেছে আমিনা 3 দিন কেউ এখন তার দিদার করতে পারবে না। এই আল্লাহর জ্যোতি আল্লাহর হাবিবকে আগে কুল কায়নাত আল্লাহ পাক শের করিয়ে নিবে। যুবক আমার সোনামানিকেরা, হযরত খাজা আব্দুল মুত্তালিব ভিতরে ঢোকার জন্য আপনার রওনা হয়েছেন। দরজার সম্মুখে বলছেন আম্মা আমিনা দরজাটা খুলে দাও না মা, আমি দেখবো আমার দাদু ভাইকে। সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসছে আব্বুজি দরজা খোলা যাবে না। হযরত আব্দুল মুত্তালিব জোর করে দরজাটা ঠেলতে গিয়েছেন, হঠাৎ করে বেহুশ হয়ে আপনার পড়ে গিয়েছেন। 3 দিন বেহুশ হয়ে পড়ে রয়েছে। মক্কার মানুষ এমন সময়তে আপনার কিনা এসে দরজায় দেখতে আব্দুল মুত্তালিবের মাথায় পানি পানি দিয়ে আপনার কিনা হুঁশ ফিরিয়েছে, কিন্তু আব্দুল মুত্তালিবের জবান আর খোলে না গো বাবা। আওয়াজ একটা ভেসে আসতেছে আব্দুল মুত্তালিব জবান তোমার খুলবে যে তোমার দাদু ভাই জন্ম নিয়েছে, আল্লাহর হাবিব আগমন করেছেন, আল্লাহর হাবিবের মিলাদ পাক হয়েছে, তার নামে আগে আকিকা করতে হবে। কিতাব বর্ণনা করে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ হে বাবাজি আমার খাজা আব্দুল মুত্তালিব বলেন এমনি করে 7 দিনের দিন আমাদের নবী পাকের নামে দাদু আব্দুল মুত্তালিব আকিকা করেছিলেন। আপনারা বলতে পারেন আমিনউদ্দিন ভাই আমাদের আমরাও আকিকা করি, আমার নবী পাকেরও আকিকা হয়েছে, তাহলে নবী হয়তো আমাদের মতো না রে বাবা না। নবী পাকের আকিকাটা করা হয়েছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আর আমরা আকিকা করি আমাদের বাচ্চাদের হায়াত দারাজের জন্য। নবী কি আমাদের মতো? কেউ যদি বলে যে নবী আমাদের মতো, বুঝতে হবে ওর ব্রেনে উই পোকা লেগেছে। আচ্ছা নবী পাকের হাতের মতো কি আমাদের হাত? নবী পাকের কথার মতো কি আমাদের কথা? আচ্ছা যাক সব ছেড়ে দিলাম। নবী পাকের যেমন নামাজ আমাদের কি তেমন নামাজ? আমাদের নামাজ ফরজ কয় ওয়াক্ত? হ্যাঁ কয় ওয়াক্ত নামাজ ফরজ আমাদের উপরে? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আর আমার নবী পাকের প্রতি তাহাজ্জুদ নামাজ ফরজ। আসা আইয়ুব আসা করবুকা মাকামাম মাহমুদা। হে বাবাজি আমার নবী মাকামে মাহমুদে যখন উপস্থিত হবে, যুবক আমার আমরা তো হাসর মাঠে নাফসি নাফসি করব, কিন্তু নবী পাকের মাকাম আলাদা। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক। আসা আইয়ুব আসা করবুকা মাকামাম মাহমুদা। আমার আপনার নবীর প্রতি ছিল তাহাজ্জুদ নামাজ ফরজ, আমার নবী মাকামে মাহমুদে স্থান অবস্থানকারী। জোরে তাহলে আমাদের জন্য 5 ওয়াক্ত, নবী পাকের জন্য। তাই নবী কি আমাদের মতো? আচ্ছা আমাদের যে কলেমা, আমার নবী পাকের কলেমা কি এক? আমরা কি কলেমা পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। জোরে বলুন। নেই কোন আল্লাহ ছাড়া মাবুদ, আনা রাসূলুল্লাহ আমি হলাম আল্লাহর রাসূল। তাহলে নবীর কলেমার মতো আমাদের কলেমা নয়, নবীর নামাজের মতো আমাদের নামাজ না। কোন দিক থেকে আমরা বলি নবী আমাদের মতো? যে বক্তা যে মৌলবি এই কথা বলে নবী আমাদের মতো, ওর ব্রেনে উই পোকা সার পোকা লেগেছে। এই যুবকেরা 2 বছর 5 বছর 20 বছর লেখাপড়া করেছে মাদ্রাসাতে। পড়াশোনা করার পরে কেউ বা কাপ, কেউ বা গেলাস, কেউ বা লোটা হয়েছে। আব্বা আমার এবার গিয়েছে আপনার সাগরে পানি মাপতে। বলেন বাবা পানি মেপে কি শেষ করতে পারে? কারণ কাপে কতটা পানি গেলাস বলতে পারবে, গেলাসে কতটা পানি লোটা বলতে পারবে, লোটায় কতটা পানি কলসি বলতে পারবে, কলসিতে কতটা পানি নহর বলতে পারবে, নহরে কতটা পানি নদী বলতে পারে, নদীতে কতটা পানি সাগর বলতে পারে, সাগরে কতটা পানি মহাসাগর বলতে পারে। তুমি কাপ হয়েছ, আবার তো কেউ 3 মাস আবার মোবাইল টিপে টিপে মুক্তি হয়ে গেছে, বুঝতে পারেন? ইন্টারনেটওয়ালা মুক্তি বেরিয়েছে না এখন। যদি সর্বনাশ, গ্রাম এলাকা শেষ করে দিলে এরা।
যুবক আমার, এই জিনিসগুলো ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এখন লেখাপড়া করি। আল্লাহ পাক বলে আমি আল্লাহ পাক সামান্যতম জ্ঞান বিশ্বের মানুষকে দিয়েছি। সামান্য জ্ঞান এরোপ্লেন বানাতে পারে, ফ্যাক্স মেশিন বানাতে পারে, রকেট বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে। কিন্তু যে নবীকে সমস্ত জ্ঞান দিয়েছেন, সেই নবীর জ্ঞান আপনি বর্ণনা করতে যাচ্ছেন। ওই নবী পাক আপনার মতো তুলনা করতেছেন। বোঝা গেছে আপনার ব্রেনে আপনার ওই পোকা লেগেছে। বলার কারণ কি জানেন? লেখাপড়া করেছে, কাপ হয়েছে, গেলাস হয়েছে, লোটা হয়েছে, সাগরে গিয়েছে পানি মাপতে। আরে সাগরে যত সাগরে পানি, আমার ভিতরেও পানি। আমি যেমন পানি, সাগরও তেমন পানি। আমি যেমন মানুষ, নবী তেমন মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা কি বলা যায়? খেপা খেয়াল করুন আব্বাজি আমার, সোনা মানিকের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান আপনাদের জ্ঞান এক নয়। শুধু এতটুকুই নয়, এমন সময়তে লেখাপড়া করার পরে পানি মেপে 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 বলছে এতটুকু। তখন সহায় কুমারপুরের মানুষেরা বড় চালাক, তারা বলছে ও বুঝতে পেরেছি, তুমি সাগরের পানির কথা বলছো। আসলে সাগরে তো ওই কাপের মতো পানি থাকে না, গ্লাসের মতো থাকে না, লোটার মতো থাকে না। তুমি 20 বছর লেখাপড়া করে লোটা হয়েছো, তাই তুমি সাগরের পানি মেপে বলছো এতটা পানি। না না, বুদ্ধিজীবী মানুষেরা বুঝে নিয়েছে, না আসলে সাগরে অতটুকু পানি থাকে না, ওর ভিতর অতটুকু। ওর ভিতরে যতটা পানি নেওয়ার ক্ষমতা নিয়েছে, নিয়ে বলছে এতটুকু পানি সাগরে। বুদ্ধিজীবী মানুষ মেনে নেয়নি। কিন্তু যাদের ব্রেন ওই পোকা লেগেছে, তারা বলছে না ঠিক বলেছে, তো সাগরেও যা পানি, এতেও তাই পানি। আপনি বলুন, আপনার কলেমার মতো নবীর কলেমা নয়, আপনার নামাজের মতো নবীর নামাজ নয়, আপনার দেখার মতো নবীর দেখা নয়। আপনি কি করছেন? এই দেওয়ালের পিছনে কি হচ্ছে আমরা কেউ দেখতে পাই না। আর আমার নবী বলেন দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত কি হয়েছে তাও আমি জানি, কিয়ামত অবধি কি হবে তাও আমি জানি। এতটুকুই নয়, হাসরের মাঠে কারা জাহান্নামে যাবে আমি তাদেরও নাম জানি, কারা জান্নাতে যাবে আমি নবী তাদেরও নাম জানি। পাগলা কোথাকার, তুমি সেই নবীর সমতুল্য হতে যাচ্ছ খেপা। তোমার কলেমার মতো নবীর কলেমা নয়। তুমি কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী পাক কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। কোন দিক থেকে তুমি নবীর মতো? যদি বলেন না আমারও হাত, নবীরও হাত। নবী পাকের হাত উঠেছে তো ডুবন্ত সূর্য এসে পুনরায় আসরের টাইম হয়েছে। নবী পাকের উংলি মোবারকা, উংলি ইশারা করেছেন তো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। তুমি কোন দিক থেকে নিজের মতো বলতো? আচ্ছা, আমাদের থুতু থুতু আর নবী পাকের থুতু মোবারক। সাহাবী রাসূলের বাড়ি গিয়েছেন, খাবার কম, মেহমান অনেক। এর অনেক ঘটনা, আমি ওদিকে যাব না, আমি জীবনীটা বলবো, কারণ আমি স্যাম্পল দিচ্ছি শুধু। খাবার অল্প, সাহাবী রাসূল 1000-এরও বেশি। এখন ছোট একটা বকরি কিভাবে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লাবে দেহান মিলিয়ে দিলেন, বলছেন সবকে বসাও, বসিয়ে বসিয়ে সবকে পালা করে খেতে দিতে যান। খাবার শেষ হয়ে গেল, যেমনকার খাবার তেমনই রয়ে গেছে। নবী পাক বলেন এ খাবার বন্টন করো, সাদকা করো। জোরে বলুন। আমরা থুতু দিলে কেউ খাবে না, আর নবী পাক লাবে দেহান মোবারক দিলে খাবারে বরকত হবে। কোন দিক থেকে আপনি নবী পাকের মতো? আচ্ছা, পেশাব, পেশাব আমাদের মুত, একটু খারাপ করেই বলতেছি, মুত, এই কথা যেতে মুততি যাবো, একটু শুদ্ধ করে বলতে গেলে বলে পেশাব করতে যাও, নাকি বলে? তাই তো বলি নাকি?
আবার যদি কেউ কিছু হয় তো বলছেন আমি একটু ইস্তিনজায় যাব, আর নইলে কেউ বলছে বাথরুম করি, এই তো বলবো। ও বাবা, আচ্ছা বাথরুম খানায় আমরা আবার টয়লেটও বলি, টয়লেটের কথা বলবো আমার নবী পাকের পায়খানা মোবারকের কথা। কোন সাহাবী রাসূল জিন্দেগিতে আমার নবী পাকের পায়খানা মোবারক দেখতে পাইনি। যখন কখনো আমার নবী পাকের হাজাতের প্রয়োজন হতো, সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে আভার নামিয়ে দিতেন, নবী পাক ওখানেই নিজের বাইতুল খোলা কাজ ছেড়ে নিতেন। সাহাবী রাসূলেরা বলেন আমরা পরক্ষণ ওই জায়গায় গিয়েছি তো কস্তুরীর সুগন্ধ পেয়েছি, কোন টয়লেট দেখতে পাইনি। তোমার আমার পায়খানার পেশাব যেখানে পড়ে মানুষ সেখানে নাকে কাপড় দিয়ে তারপরে যায়, আর নবী পাক যেখানে পায়খানা মোবারক করেন সেখানে কস্তুরী সুগন্ধ এলাকা খুশবুওয়ালা হয়ে যায়। তুমি সেই নবীকে নিজের মতো বলছো, লজ্জা করা দরকার। পেশাব মোবারক, পেশাব কি? আমরা তো পেশাব করি, আর আমার নবী পাক পেশাব মোবারক করে রেখে দিয়েছেন। দাসী ঝাড়ু লাগাতে লাগাতে আমার নবী পাকের পেশাব পান করিয়ে দিয়েছে। খুশবুওয়ালা পানি, এত সুন্দর সুঘ্রাণ, দেখুন এত সুন্দর পানি করে নিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুঝলেন পেশাব পান করে নিয়েছেন, তো এই কথা বলেননি যাই গালে আঙুল দিয়ে পেশাব বার করে দাও, বমি করো। বরং তো নবী পাক বললেন পেশাব যখন পান করে নিয়েছ, জেনে রাখো তোমার বংশে যত বাচ্চা জন্ম নেবে সব কস্তুরীর সুগন্ধওয়ালা জন্ম নেবে। আমাদের নবী পাকের পেশাব হলো মোবারক, তো পেশাব মোবারকের তুলনা হতে পারো না। আমার নবীর তুলনা হতে চাও? বলছে না, আল্লাহ কোরআনে বলেছেন কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম। তুমি জানো এই বাশারুম মিসলুকুমটা কিসের উপরে তাগিদ করে? কোরআনের অপব্যাখ্যা করে সমাজকে শেষ করে দিয়েছে। এই সমাজ এত অধঃপতনে যাওয়ার কারণ আমরাই, বক্তা আমরা যারা, তারা আপনাদের আমরা শেষ করে ফেলেছি। ঠিক কিনা বলেন? আমার নবীকেই তো চিনতে পারলেন না আপনি। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা পোটা মোবারক, আমাদের হবে পোটা নবী পাকের কি? আচ্ছা আপনি বিয়ে করেছেন বা কাউকে ভালোবেসেছেন, খুব বাজে, জীবনের থেকে বেশি ভালোবাসি, আপনি আবার গিয়ে বলতেন হ্যাঁ রে তুই তো আমার ভালোবাসিস, তো সর্দি হয়েছে, এই একটা কাজ কর, এই আমার এই নাকের থেকে যেটা বেরোচ্ছে এটা তুই লে, হাতে করে নে, মুখি মাখবে। এই কথা বলেন না কেন? মাখবে কেউ? আমাদের হলো পোটা, নাজাসাতে গালিজা, নাপাক। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানাচ্ছেন, নাক থেকে যে আপনার কিনা জিনিসটা বার হয়, যেটাকে আমরা পোটা বলি, যেটাকে আপনারা বুঝবেন পোটা বললে, এই পোটা বার হয়েছে, তো সাহাবী রাসূল হাতে করে নিয়েছেন, চেহারাতে মলেছেন, তো কালো সাহাবী ধলো হয়ে গেছে, চেহারা থেকে নূর বার হচ্ছে। তা আমাদের নাক থেকে নাপাক প্রবাহিত হয়, আর আমার নবী পাকের নাক মুবারক থেকে আল্লাহর নূর প্রবাহিত হয়। নবী পাকের পোটা মুবারকের সমতুল্য না। তারা বলছে নবী আমাদের মতো। কোন দিক থেকে তোমার মতো? একটা দিক দেখাও। আবাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার সন্তানকে নিয়ে বড় আনন্দিত মনে রয়েছি, কিন্তু মক্কা নগরের প্রথা হলো আপনার বাচ্চাগুলোকে অন্য কেহ লালন পালন করবে, দুধ পান করিয়ে মা লালন পালন করবে, বিনিময়ে টাকা পয়সা পাবে। এই মানুষে বাবা আমার মক্কা নগরের প্রথা। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েবা নগরে ওনার বাড়ি,
ওনার বাড়িতে আমি বাবা আপনার গিয়েছি, দেখে এসেছি, তায়েবা নগর ভ্রমণ করে এসেছি। যুবকেরা আমার, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন। হঠাৎ একটা স্বপ্ন দেখতেছেন বাবা। রাতের বেলা উনি ভ্রমণে চলে গেছেন, ভ্রমণ করতে করতে পিপাসা লেগে গেছে, পাহাড় অঞ্চলে পৌঁছে গেছেন। হঠাৎ করে দেখেন পাহাড় থেকে ঝর্ণা নির্গত হচ্ছে। ওই ঝর্ণাগুলো আপনার যখন নির্গত হয়, নিজেকে পিপাসিতা মনে করে ওই ঝর্ণার দিকে এগিয়ে গিয়ে হাতে করে পানি উঠিয়েছেন পিপাসা মিটানোর জন্য। হঠাৎ যেন হাতে কেউ ধাক্কা দিয়ে পানিটাকে ফেলে দিয়েছে। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে বলছেন, কে গো আপনি, আমার হাতের পানিটা ফেলে দিয়েছেন। স্বপ্নের মাধ্যমে কথাবার্তা হচ্ছে, হালিমা অভাবের সংসার তোমার, দুঃখে ভরা জীবন তোমার। হালিমা জেনে রেখে দাও, আমি শুনেছি মক্কা নগরী আব্দুল্লাহর ঘরে আল্লাহর এক হাবিব দুনিয়ায় আগমন করেছে। ও হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি ওই বাচ্চাটাকে আপনি কোলে করে নিতে পারেন, ওই বাচ্চাকে যদি আপনি লালন পালন করতে পারেন, অর্থ আপনাকে খুঁজতে হবে না, দৌলত আপনাকে খুঁজতে হবে না, আল্লাহর দৌলতের খাজানা আপনাকে খুঁজে নেবে। যিনি আগমন করেছেন তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি হলেন আল্লাহর হাবিব, যার উপরে মহান আল্লাহ পাক দরুদ পড়তেছে। হায় হায়, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক তো ভালো কথা, তাহলে আমি যাব। হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হলেন যিনি, হযরত হালিমাতুস সাদিয়া, ইনি হলেন বনি সাদ বংশের মানুষ, তয়বা নগর ওনার বাড়ি। যারা হজে যাবেন গেছেন, দেখবেন যদি হাজী সাহেবদের বলা হয় যে বাবা আমি একটু তয়বা নগরে যাব, তাহলে ওদিকে গাড়ি যায় না, বন্ধ, নিয়েও যায় না। এখন তো আমি গিয়েছিলাম তখনও নিয়ে যায় না। যেতে গেলে আপনাকে আমাকে আলাদা স্পেশাল করে গাড়ি রিজার্ভ করে যেতে হবে, বুঝতে পেরেছেন? আব্বাজি আমার সোনা মানিকের, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব সকাল ভোরে ভোরে উঠেছেন। ওঠার পরে ঘর বাড়ি ঝাড়ু দিতেছেন। হঠাৎ করে আপনার কে না দেখা গেল তার স্বামী ডাক দিয়েছেন, ও হালিমা, কি ব্যাপার এত ভোরে ভোরে উঠেছেন? তুমি তো 6 মাস থেকে জ্বরে ভুগতেছো, জ্বর কি তোমার ভালো হয়ে গেছে? হালিমা প্রতি উত্তর দিচ্ছেন, স্বামী আমার জ্বর আমার ভালো হয়নি, তবে আমার মন চাচ্ছে অভাবে সংসারে একটু আমাদের টাকা পয়সার দরকার, এজন্য মক্কা নগরে যাব। যদি কোনো বাচ্চা লালন পালন করার জন্য পাই, তার বিনিময়ে যা পাবো তাতে আমাদের সংসার সুন্দরভাবে চলতে পারে। এই মনস্কামনায় ভোরে ভোরে উঠে ঘর বাড়ি পরিষ্কার করতেছি। স্বামী হারেস বলছে, হালিমা জেনে রাখো, তুমি জানো ভালোভাবে যাওয়ার মতো সামান আমাদের কাছে মজুদ নাই রে বিবি, তেমন কোনো জীব ভালো নাই, যাব কিসে? বলে উটনি তো আমাদের রয়েছে। বলে উটনি তো দুর্বল, চাষে হবে। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই স্বপ্নের মাধ্যমে বলা হয়েছিল, হালিমা স্বপ্নটা যেন কাউকে বলবে না, বললে কিন্তু সন্তান পাবে না। স্বামীকে বলা, যাই হোক স্বামী রাজি হলেন, ঠিক আছে চলো। এমন সময় আরো 10 জন মহিলা বার হয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দুর্বল, উটনি থাকার কারণে সবাই আগে পৌঁছে যায়, আর বড় বড় ধনী লোকদের সন্তানগুলো তারা নিয়ে নেয়। কিন্তু মনে করুন আমিও গেছি, আপনিও গেছেন বাড়িতে চাইতে সন্তান আছে কিনা, এমন সব ভিতর থেকে আওয়াজ আসছে, কে গো তোমরা বাচ্চা নিতে এসেছো? আমরা বাচ্চা দিচ্ছি, তবে একটা রহমতি বাচ্চা, বরকতি বাচ্চা, নূরুন আলা নূর বাচ্চা আছে। কোথায়? আব্দুল মুতাল্লিবের বাড়িতে চলে যাও। সন্তানটা কিন্তু এতিম, বাপ হারা সন্তান, তার জন্মের পরে খানায় কাবা পর্যন্ত ঝুঁকে গেছে।
যেহেতু বাচ্চা নিয়ে নিয়েছে, একজন মহিলা হালিমাকে যেতে দেরি হয়, হালিমাকে ডাক দিয়ে বলছে, বোন তুমি তো এখন বাচ্চা পাওনি? বলে না। বলে আমরা তো নিয়ে এসেছি, তবে একটা বাচ্চা খবর দিচ্ছি। প্রত্যেক ঘরে যাই, সবাই একই কথা বলে, ওইখানে তুমি যাও। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে গিয়েছেন। খাজা আব্দুল মুত্তালিব বসে আছেন, গিয়ে বলছেন, বাবুজি সন্তানটা দেন না, আমি লালন পালন করতে নিয়ে যাব। তো হযরত আব্দুল মুত্তালিব দেখছেন, আচ্ছা দাদু ভাইয়ের ভালোবাসা আছে না নাতির প্রতি? না নেই? থাকে না? দাদু বাইরে সকালবেলা বেরিয়েছে, একটু বাজারে যাবে, আমি যাব, বাহানা ধরেছে, দাদু নিয়েও যেতে পারে না, একটুখানি কাঁধে করে নিয়ে একটু ওদিক ওদিক ঘুরিয়ে আবার বৌমা দেখো আমার দাদু ভাই যেন অসুবিধা না করে, চলে যায়। নানু ভাইয়ের প্রতি মায়া থাকে না? থাকে না? থাকে না? কেন থাকবে না? আমার নবী নিজেই তো নাতির জন্য, নওয়াসার জন্য সেজদা লম্বা করে দিয়েছে। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার আশা। হযরত আব্দুল মুত্তালিব দেখছেন, এই মহিলাকে দেব যে ভালোভাবে দাঁড়াতে পারে না, গায়ের চামড়া ঢিলা, মাজা কুজো হয়ে গেছে, আর ইয়ে আমার দাদু ভাইকে লালন পালন করবে, একটু হিষ্টপুষ্ট আসলে ভালো হতো। খাজা আব্দুল মুত্তালিব চিন্তা ভাবনা করছেন, ইয়ে কি লালন পালন? চোখ বন্ধ করে নিয়ে বসে আছে। বাবুজি অনুনয় বিনয় করে বলি, যদি সন্তানটা অর্ডার দিলেন, যাও। ভিতরে ঢুকেছেন, আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছেন। বোন আমেনা, আমি তয়বা নগর থেকে এসেছি, শুনেছি নাকি একটা বাচ্চা আছে, বাচ্চাকে যদি আমার লালন পালন করতে দিতেন। হযরত আম্মা আমেনা বলেন, বোন হালিমা, এই বাচ্চাটা সাধারণ বাচ্চার মতো নয়, জেনে রাখো হালিমা, এই বাচ্চাটা এমন বাচ্চা, আমার গর্ভে আসার সাথে সাথে একজন নয়, দুইজন নয়, ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি লিখতেছেন ৭০,০০০ নবী আমাকে শুভ সংবাদ দিয়েছে। ও হালিমা, এই বাচ্চাটা সাধারণ বাচ্চার মতো নয়। ও হালিমা, কি বলবো তোমাকে, বাচ্চা যখন আমার গর্ভে ছিল, আমি যদি পাথরের উপরে পা রাখতাম, পাথরটা মোমের মতো গলে যেত। ও হালিমা, শুধু পাথর গলে যেত না, আমি যদি কুয়াতে পানি আনতে যেতাম, সবাই আমাকে সংবাদ দেয়, আমেনা কোথায় চলছো? পানি নিতে যাব কুয়ায়। আমরা তো ফিরে আসতেছি, কুয়াতে পানি নাই। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন বালতিটা নিয়ে কুয়ার নিকটে গেছি, তো কুয়ার পানি কানায় কানায় ভরে গেছে। ওই মক্কার মহিলারাও হযরত আমেনাকে বলেছে, আমেনা রে, আমরা গেলাম পানি পেলাম না, তুই গেলি আর পানি পেলি, ব্যাপারটা তো বোঝা গেল না রে আমেনা। আমেনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, কেমন করে ডোলে পানি নিয়ে আসতেছো? আমরা এখনই ফিরে এলাম, চলো আবার যাব। আবার যখন গিয়েছেন, কানায় কানায় পানি, বাবা পানি তারা ভরে দি, যখন চলে আসতেছেন, পানি নিচে নেমে যাচ্ছে। মক্কার মহিলারা বলে, আমেনা বুঝতে পেরেছি, এটা অন্য কিছু নয় রে, আমার আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার কিনা ধরে যেই না দূরের দিকে আনে, কুয়ার পানি অটোমেটিক নিচে নেমে যায়। আর আম্মা আমেনাকে যখন ধরে কুয়ার নিকটে আনে, কুয়ার পানি কানায় কানায় ভরে যায়। ও বোন হালিমা, আমার সন্তান পেটে থাকাকালীন আমি মহান আল্লাহ পাকের এত দয়া অনুগ্রহ অনুভব করেছি, শায়দ দুনিয়াতে কোনো মা পেয়েছে কিনা জানি না। ও বাবা, এমন নবী পেয়ে আমরা খুশি না? হ্যাঁ, যে নবীর ওসিলাতে নামাজ পেলাম, আমরা খুশি নয়? ওই নবীর মিলাদ উদযাপন করার কথা বললে যাদের রাগ হয়, যুবকের হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি বলছেন, হালিমা জেনে রাখো, পৃথিবীতে আমি স্বামী হারা, পৃথিবীতে স্বামী হারা, তোমার কাছে অনুরোধ, যেন তুমি কখনো তাকে বাপ হারা বলে বকাঝকা করবে না। এ হালিমা, আমার সন্তানকে দিতে ইচ্ছা করে নাও, তবু দেই। এইরূপ ভাবে অনেক ঘটনা খুলে খুলে আপনার কিনা বলেছেন। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বোন আমার কোথায় আছে বাচ্চাটি? আমার নবীকে শোয়ানো ছিল,
যেমন সাধারণত আমরা বাচ্চাগুলো শুইয়ে দেই, কাপড় দিয়ে ঢেকে দেই, আমার নবীকে ওরকম কাপড় দিয়ে ঢাকাও। যেই আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়টা তুলেছেন, আম্মা হালিমাতু সাদিয়া বলেন ওই বাচ্চাটা দেখার সাথে সাথে আমি হালিমা লাফ মেরে উঠেছি আর বলেছি আমিনা, আমি হালিমা জীবনে অনেক বাচ্চা দেখেছি, তবে এত সুন্দর বাচ্চা আমি জীবনে চোখে দেখিনি। ও আমেনা, আমি বুঝতে পেরেছি এই বাচ্চাটা পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর। ও বাবারা, আপনি যদি চাঁদের তুলনা আমার নবীকে করেন তাও হবে না, কারণ চাঁদ রোশনি পেয়েছে আমার নবীর সাদকাতে। নাকি চাঁদ রোশনি হয়েছে আপনার নবী পাকের সাদকাতে। সূর্য কিরণ আমার নবী পাকের গায়ে লাগলে প্রতিচ্ছবি হতো না, কোন আলোতে বসলে প্রতিচ্ছবি হতো না। এ বাবা, আমাদের যেমন দেখবেন আলো আছে, এর পাশে প্রতিচ্ছবি হচ্ছে, হচ্ছে না? আলো এদিকে, ছায়া পিছনে, আছে না নাই? আমার নবী পাকের সূর্যের কিরণে ছায়া হতো না, চন্দ্রের আলোতে ছায়া হতো না। বাবাজি আমার এমনি করে কোন ল্যাম্প, কোন আলোর সম্মুখে নবী পাকের প্রতিচ্ছবি হতো না। কেন? होता अगर जमीन पर साया रसूल का तो पाओ उम्मती कहा रखता रसूल का होता अगर जमीन पर। जोरे बोलून, যদি থাকতো জমিনের উপরে আমার নবী পাকের ছায়া মোবারক, তো উম্মতেরা কোথায় পা রাখতো? আল্লাহ বলেন হাবিব আমার, সূর্যের কিরণে আপনার জ্যোতির প্রতিচ্ছবি হয় না, কারণ আমি আল্লাহ পাক সূর্য বানিয়েছি আপনার নূরের সাদকায়। আমার নবী নূরুন আলা নূর, এই নূরটাকে আল্লাহ পাক আদম পয়গম্বরের কাছে রেখেছেন। আদম থেকে নিয়ে আপনার কিনা এক করে আস্তে আস্তে আব্দুল মুতাল্লিব, ওখান থেকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে আমাদের আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা শেখে, ওখান থেকে জগতের বুকে যুবক আমার এমন নূর এসেছে জগতের বুকে। এই নূরটাকে নিয়ে ও বাবাজি আমার অনেক গবেষণা করা হয়েছে। দেখা গেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুইজন সাহাবী সন্ধ্যার সময় এসে আগমন করেছেন। কথা বা কথন করতে করতে গভীর রাত হয়ে গেল। বাবা সাহাবীরা বলেন হুজুর
রাসূল বানিয়েছেন? তুমি বলো 1,23,999 জন নবী আল্লাহ বেলেঘাটা যাবো গো, কোথায় যাচ্ছ? বারাসাতে যাবো গো। আর যদি আমাকে জিজ্ঞাসা করে কোথায় যাবে আমিনুদ্দিন ভাই, আমি বলছি এমন জায়গায় যাব সে জায়গার জায়গা নাই। তা লোকে বলবে আসলেই